যখনই কোথাও যাওয়ার প্ল্যানিং হয় সেদিনকেই কেন জানি না বৃষ্টি আমার মাথার উপর চেপে বসে। সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকেও সেই একই পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই যে এখানে আমার ভাতটা হয়েই গেছে, জাস্ট উঠ দেবো। আর আজকে মেয়েকে স্কুলে ডিমের পোচ করে দেবো, ডিমের পোচ দিয়ে ভাত খাবে। আর দেশি মুরগি ঝোল হবে বলে এখানে আলুটা কেটে রেখেছি। তো এই দেখো মাংসটাও বের করা হয়ে গেছে। আর সুরজিৎ আগের দিন এনেছিল মোমো, তো আমি খাইনি, সেই মোমোটাকে আজকে আমি সসেসে ফ্রাই করব। তো চলো, দেখতেই পাচ্ছ সাদা তেলে প্রথমে হালকা ফ্রাই করে নিচ্ছি, তারপর এখানে দেবো চিলি সস, সয়া সস এবং টমেটো সস, সবই বের করে রেখেছি। আর পোচটাও দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। এবার সসগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কড়া করে কিন্তু ফ্রাই করব। আমার কিন্তু এইভাবে মোমো খেতে ভালোই লাগে। তো মোমোগুলো খেতে কিন্তু লাস্টে অসাধারণ হয়েছিল। দেখছো ধোয়া ছাড়ছে, বৃষ্টির দিনে মোমো, তাও আবার এইরকমভাবে হেব্বি 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 লাগে। তো সকালের আমার খাওয়াটা তো বেশ জম্পেস হয়ে গেছিলো। তারপরেই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে দেশি মুরগিটা কষানো হয়ে গেছে। দুষ্টুমার গাড়ি চলে এসছে, ওকে তুলে দিলাম গাড়ির মধ্যে। আজকে ও খেতে বসে প্রচণ্ড প্রচণ্ড ঝামেলা করেছে, একটু বকা দিয়েছি, কাঁদতে কাঁদতে আজকে স্কুলে যাচ্ছে। আর আমার মনটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে যে ও কাঁদতে কাঁদতে স্কুলে যাচ্ছে। জানলা দিয়ে দেখো মুখ বের করেই আছে আমার দিকে একভাবে। তারপরে ঘরে এসেই এখানে ঝুড়িতে যা যা ছিল সব কেটে নিলাম, কারণ বাড়ি থাকবো না। তো এই ওল, আলু আর কচু দিয়ে একটা নিরামিষ তরকারি করব গত দিনের জন্য, যেহেতু আমি বাড়ি থাকবো না, ফ্রিজে করে রেখে দিয়ে যাবো, ও কিচ্ছু করে ভাত দিয়ে খেয়ে নেবে। তা এখানে মাংসটা কষছে, জল দিয়ে দিয়েছি, এটা শুকালেই ওটা হয়ে যাবে। তারপরে দেখো সব জামাকাপড় বের করে নিয়েছি, এবার পালা কিনে জামাকাপড়গুলোকে ব্যাগে পোড়ার। তো ফাইনালি আমার জামাকাপড়গুলো কিন্তু দেখো সমস্ত কিছু ব্যাগে পোড়া একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে চলে এসেছে এসেও কি করেছে, নেল পালিশ। তোমরা দেখো কেমন লাগছে, ওই পাটা দেখো মা, এই যে দুষ্টু নেল পালিশ পড়েছে। দুষ্টু এখন দেখিয়েছি মা, ও এখন যাবে ওর মাসি দিদুনের বাড়ি। বাট তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে যাব আগে ওর দিদুন বাড়ি, তারপর দিদুন বাড়ির থেকে সবাই মিলে একসাথে যাব মাসি দিদুন বাড়ি, তাই তো? হ্যাঁ, ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, জাস্ট দিদুন বাড়ি যাবে এই ড্রেসটা পরে, আবার দিদুন বাড়ির থেকে নতুন আরেকটা ড্রেস পরে ও যাবে ওর মাসি দিদুনের বাড়ি। তো ওকে এখন খাওয়াবো, তারপর আমি আর সুরজিৎ খাবো, দিয়ে সুরজিৎ আমাদের দিয়ে আসবে আমাদের মার কাছে আর দুষ্টুর দিদুনের কাছে। চলো আবার পরে দেখা হচ্ছে। এখন আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে,
সুরজিৎ আমাকে ছাড়তে যাচ্ছে আমার বাপের বাড়িতে। তারপর ওইখান থেকে মা ভাইকে নিয়ে বাবা আমাদের ছেড়ে দিয়ে আসবে আমার মাসি বাড়িতে। তো এখন যাচ্ছি, আর আমি একদম সিম্পল সেজেছি, কারণ যখন যাব তখন আমার দেখা যাবে। তো এখন আমি কিন্তু পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। এখন দুষ্টুও রেডি, দুষ্টুও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর সমস্ত ব্যাগপত্র নিয়ে নিয়েছি, যেহেতু একটা লম্বা ট্যুর কাটাতে যাচ্ছি। তো সেই জন্য এখন আমি বসে আছি, জাস্ট ভাই গাড়িতে উঠবে তার জন্য। এখনও কিন্তু গাড়ি আমাদের চলতে শুরু করেনি। তো দেখো ভাই উঠে পড়েছে, আর বাবা টুকটুকি লাইটটা বন্ধ করে দিয়েছে বলে পুরো অন্ধকার হয়ে গেছে। আর একটু সাউন্ডের সমস্যা হতে পারে, কারণ আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে মাসি বাড়িতে এসে। আমার ভয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর এই দেখো ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি বলে একদম অন্ধকার, ঘুটঘুট ঘুরতেও। আর মাসি বাড়িতে আমরা চলে এসেছি, এখন আমরা বসে আছি। আর আমার ভাই বলছে দেখ তোর ভিডিও করতে সুবিধা হবে, লাইটটা কিন্তু দারুণ। তাহলে তোর মুখটাই আরও বেশি ভালো পরিষ্কার ভালো করে বোঝা যাচ্ছে। আর সন্ধ্যেবেলার খাবার ছিল চা, বিস্কুট, জিলেপি, সিঙ্গাড়া, মুড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। তখন সুস্থ থেকো।